হাই ফ্রেন্ডস, অনেক দিন পর আমি আবার এই ইউটিউব চ্যানেলটাতে একটা ভিডিও পোস্ট করছি আপনাদের জন্য। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই ভিডিওটা পোস্ট করা হয় না, অনেক কাজের জন্য হচ্ছে না। কিন্তু আমার মেয়ে আমাকে কনস্ট্যান্ট বলছে যে মা প্লিজ তুমি কিছু পোস্ট করো, বিকজ আমার এই চ্যানেলটা ওদের জন্যই খোলা। আর ওরা আমার অ্যাকচুয়ালি সবথেকে বড় ফ্যান, কারণ ওরা আমাকে ইউটিউবে এই চ্যানেলটাতে দেখতে খুব বেশি ভালোবাসে। তো সেই জন্যই আজকে ভিডিওটা করা। আর আজকে একটা বিশেষ দিন ছিল, আমার হাজব্যান্ডের বার্থডে ছিল। তো সেই জন্য আমরা একটা পাব কাম রেস্টুরেন্টে এসেছিলাম লাঞ্চ করতে। দেখুন, এই রেস্টুরেন্টের নাম 10 ডাউনিং স্ট্রিট রেস্টুরেন্ট, এবং এটা ভীষণ সুন্দর। এটা আমাদের সল্টলেক সেক্টর 5-এ রয়েছে। এটা সম্পর্কে আপনাদের যদি প্রয়োজন হয় আমি ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করে দেব। এবং যথেষ্ট সুন্দর, আমি পুরোটাই ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি। এদের অ্যাটমসফিয়ারটা এবং ইনফ্রাস্ট্রাকচারটাও ভীষণ সুন্দর, এবং খাবারের কোয়ালিটিগুলোও খুব ভালো। আপনারা এখানে চাইলে এটা বার কাম রেস্টুরেন্ট কাম পাব, যেহেতু রাত্রিবেলা এখানে অনেক কিছু অ্যাটলিস্ট গান বাজনার ডিজের অ্যাটমসফিয়ার রয়েছে। এছাড়া আপনারা হুক্কাও এখানে পাবেন। তো আমি ডিটেলসটাই শেয়ার করেছি, আপনারা দেখতে থাকুন। এদের খাবার কোয়ালিটিগুলো ভীষণ সুন্দর। আমরা বিভিন্ন ককটেল আর মকটেল মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম, এবং খুব সুন্দর খাবার কোয়ালিটিগুলো, প্রত্যেকটাই বেশ সুন্দর, এবং নতুনত্ব ডিশও এখানে পাওয়া যায়। আর যেহেতু অনেকটা স্পেসিয়াস জায়গা, নিচের অংশটা পুরোটাই পাব এবং ওপরটা ফ্যামিলি রেস্টুরেন্ট আছে ওদের, এবং ওপরের রেস্টুরেন্টটা আপনাদের আমি দেখাচ্ছি, ভীষণ সুন্দর। দেখুন, সিঁড়ি দিয়ে রাত্রিবেলার নিচটা পাব হয়ে যায়, পাবে ট্রান্সফার করে দেয়, আর ওপরটা ফ্যামিলি রেস্টুরেন্টে তখন ট্রান্সফার করে দেয়। দেখুন, ওপরের জায়গাটাও ভীষণ সুন্দর, স্পেসিয়াস এবং খুব সুন্দর। এখানে মোটামুটি যদি আপনারা অনেকজন লোক হ্যাং আউটও করতে চান, বা কোনো যদি একটা গেট টুগেদার হিসেবে থাকে, তখন ওরা ওপরের জায়গাটাও বাফেট করে সার্ভ করে দিতে পারে, সেই অ্যালাউ আছে ওদের। এবং ভীষণ সুন্দর, এবং একটা হেরিটেজ টাইপ অফ, এবং খুব সুন্দর দেখতে। আর নিচে ফ্লোরটা কাঠের, আর এত সুন্দর, এত স্নিগ্ধ পরিবেশটা, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। এবং আমার মনে হচ্ছিল আমি কোথায় হয়তো একটা 1947-এর একটা অন্য দেশের, মানে একটা ফরেন কালচারের মধ্যে এসে পড়েছি। এত সুন্দর জায়গাটা লাগছিল, যেহেতু পুরো কাঠের ওপর স্ট্রাকচারটা ওদের, খুব সুন্দর। এবং প্রত্যেকটা সিটগুলো ভীষণ স্পেসিয়াস, যেখানে বসে খুব আরাম করে আড্ডা মারা যাবে, খাওয়া যাবে, ডিনার হোক লাঞ্চ হোক, খুব সুন্দর। আপনারা আমার অনেক কাছে, তাই বেশ কিছু স্টিল ছবিও আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। ওখানে বেশ কিছু কোরিয়ান ডিশ আমরা অর্ডার করেছিলাম, যেগুলো ওনাদের সিগনেচার ডিশ হিসেবে ছিল। ব্যাস, প্রচুর ঘোরা হয়ে গেল, দেখা হয়ে গেল আপনাদের সঙ্গে। আজকের মতো টাটা। আর আপনারা কিন্তু দেখতে ভুলবেন না রোজ নামচা। আমার আসতে হয়তো একটু সময় লাগছে মাঝে মাঝে, বাট আমি আবার আসবো আপনাদের কাছে নতুন কিছু নিয়ে। টাটা, বাই বাই, ভালো থাকবেন, দেখতে থাকবেন রোজ নামচা।